ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। অপর্ণা 5010 স্কোর করেছে ফার্স্ট রাউন্ডে। বড় চ্যালেঞ্জ। শ্রাবন্তীর কাছে আসবো, শ্রাবন্তী খেলবে এরপর। হ্যাঁ, তার আগে একটু জেনে নিই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাগ বানানো কতদিন করছো? 8 বছর। 8 বছর। তুমি বললে যে আগে গিয়ে করতে। হ্যাঁ, আগে গিয়ে কারখানায় করতাম। কারখানায়? হ্যাঁ, মেয়ে হওয়ার পরে বাড়িতে দেয়। মেয়ে কতদিন হলো হয়েছে? এই 4 বছর হচ্ছে। কোথায় মেয়ে? এই যে। ও হ্যালো। সো 4 বছর ও হয়েছে, হ্যাঁ। মানে 5 বছর আগে কনসিভ করেছে। হ্যাঁ। সো সেই সময় থেকে বাড়িতে করছো কাজটা, সেম কাজ? না, আমি প্রেগনেন্ট অবস্থায় 7 মাস করেছি। ও 7 মাস অবস্থায় ডাক্তার আমাকে বলেছিল কি, যখন ও পেটে এসেছিল তখন বলেছিল, আমি বলছি কি আমি এই কাজ করে খাই, আমার কেউ দেখার মতো ওরকম নেই। আমার বাবা বাড়িও খুব অবস্থা খারাপ, আমার বাবারও খুব শরীর খারাপ, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তা আমি বলছি আমি এই করে খাই, আমি একাই যেতে হয় ডাক্তার দেখাতে। এবার উনি বলছে কি না, তোমার সব ভালো আছে, সব ওকে আছে, কোনো অসুবিধা নেই। যে বলছে তুমি কাজ করো, কিছু হবে না। আমি 7 মাস পর্যন্ত কাজ করেছি। তারপরে আমার এত পা ফুলছে, মানে অতিরিক্ত, এবার বসতে পারছি না, এই করছি না। তারপর আমি কি করলাম, ওই কাজটাকে বন্ধ করে আমি হেল্পারিতে করছিলাম। তারপরে ওকে নিয়ে এবার উনি বললো কি যে আপনার সিজার করতে হবে, টাইম এসে গেছে, 40,000 টাকা লাগবে, ওই ডাক্তার বলছে। এবার আমি মাকে বলছি কি, মা আমাকে 40,000 টাকা বলেছে, এ তো লকডাউন সবে উঠলো, 40,000 টাকায় অনেক টাকা, মেয়ে হওয়ার পরে তো আমার তো আরও অনেক খরচা আছে, তখন কি করে জানবো। বলছে চল হসপিটালেই যেয়ে দেখি আগে। হসপিটালে গেলাম, যার সাথে এতে বলছে যে আপনাকে এখনই আবার ইউএসডি করতে হবে, আপনার মনে হচ্ছে অসুবিধা আছে বাচ্চার কিছু। ইউএসডি মানে ইউএসডি? হ্যাঁ, ইউএসডি, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি। তবে এবার আমি সাথে সাথে আবার ডাক্তারের কাছে গেছি, যার পর বলছে কি আপনার বাচ্চার মাথায় জল আছে, আর একটা কিডনি, আমাদের কিডনিটা 3-এর মতো এটা হয়, একটা নাড়ি থাকে যেটা দিয়ে ইউরিন পাস হয়, সেই জায়গাটা ব্লক আছে। এবার আমি বলছি কি যে এখন কি করব, বলছে আপনাকে হসপিটালে যেতে হবে, ওখানেই হবে। এবার গিয়েছি, ওখানে যাওয়ার পরে আমাকে বলছে কি আপনার বাচ্চা আর বাঁচবে না, আপনি এখনই অপারেশন করতেই হবে এখনই। ওখানে মনে হচ্ছিল কি করবো, আমি বলছি কি আমার না হয় আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন, যা হয় একটু করুন। অনেক কান্নাকাটি করার পরে বলছি কি মা আপনি কাঁদবেন না, আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আর আমার সাথে কেউ যাওয়ারও ছিল না, আমার বাবাও। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড যায় না, বলতো আমি পারবো না, আমি যেতে পারবো না, কোনো তার মধ্যে। মানে ওনার সন্তান নয়? এটা সন্তান ওনার, এমনি বাড়িতে ওই যা একটু বাড়িতে 10-15 মিনিট থাকবে, তারপরে পারবে না রাখতে, কাজ করবে না, তা কি হয়েছে, বাইরে দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু বাড়িতে থাকবে না। মা বাবা আমাকে জোর করেই বিয়ে দিয়েছে, কারণ বলছে তুই কালো হয়ে জন্ম নিয়েছিস, পাড়ার লোক খুব আমাকে কালো কালো করে খুব কোটা দিত। আমার স্কিনের কালার কি, সেটার জন্য তো আমি কোনোভাবে দায়ী নই। হ্যাঁ, অনেক বাবা মা দায়ী, না হলে তারও পূর্বপুরুষরা দায়ী, আমি তো কোনোভাবেই দায়ী নই। আমার বলছে ভালো ছেলে এসেছে, তখন খুব ভালো ছিল, 4 বোন আমরা, 1 ভাই, তাই ঘাট থেকে নামিয়ে দাও। হ্যাঁ, সবাই। মা বাবারা কবে যে এই ঘাট থেকে নামানোটা বন্ধ করবেন জানি না। তো এইসব